যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সেদিন এরকমই একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছিল আমার। সারি সারি লোক একে অপরের পাশে দাঁড়িয়ে হাতে হাত দিয়ে। আমার স্বপ্নের কথায় পরে আসবো, তার আগে সবাইকে নমস্কার এবং মঞ্চে উপস্থিত স্বামী সুপর্ণানন্দ, ডক্টর অনিরুদ্ধ ঘোষ, ডক্টর প্রদীপ রঞ্জন সেনগুপ্ত এবং আমার সকল বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম। রবিবারের দুপুরের ভাত ঘুমটাকে কেয়ার না করে আমরা এখানে হাজির হয়েছি একটা গল্প শোনার জন্য, বা বলা ভালো একটা গল্প দেখার জন্য। আর আমি যথেষ্ট শিওর যে সেই গল্পের আসরটা শেষ হওয়ার পর আপনারা মোটেই কেয়ার করবেন না যে রবিবারের ভাত ঘুমটা আদৌ হলো কি হলো না। যে স্বপ্নের কথা দিয়ে শুরু করেছিলাম সেই স্বপ্নের কথাতে ফিরে আসি। তার গোড়ায় বলে রাখি, পেশায় আমি একজন সাংবাদিক। এখন প্রতিদিন বিশ্বে চলতে থাকা যে শরণার্থী সংকট, এক দেশ থেকে মানুষ বেরিয়ে আসছে তাদের প্রাণ, তাদের ভাষা, তাদের শেষ জমিটুকু হারিয়ে আরেক দেশের দোরগোড়ায় এসে উপস্থিত হচ্ছে, এই সংক্রান্ত স্টোরি প্রতিদিন আমাকে গিয়ে অফিসে লিখতে হচ্ছে। তার একটা আঘাত হয়তো আমার মনে পড়েছিল, আর সেই জন্যই আমি একদিন সেই স্বপ্নটা দেখেছিলাম। ভেবেছিলাম এমন একটা জায়গায় পৌঁছে যাব যেখানে হয়তো ঠিক এক লোকের পাশে অন্য লোক দাঁড়িয়ে আছে, যেখানে হয়তো জন লেননের কথায় imagine there is no countries it isn't hurt to do, nothing to kill or die for, and no religion too. Imagine all the people living life in peace. You may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday you will join us and the world will be as one. সেই এক বিশ্বের স্বপ্নটা আমার। কিন্তু আপনার স্বপ্ন অন্য হতেই পারে, আপনার পাশের জনের স্বপ্ন অন্যরকম হতে পারে। কিন্তু যাই হোক না কেন, আমরা প্রত্যেকেই চাই আমাদের সেই স্বপ্নের দেশে পৌঁছে যেতে। এই প্রতিদিনের ধুলো কাদামাখা ক্লান্তিময় জীবন থেকে ছুটতে ছুটতে একটা কল্পগ্রামে চলে যেতে আমরা সবাই চাই। আর সেই চাওয়ার গল্পটাই তো কল্পগ্রামের গল্পকথা। সেই কল্পগ্রামের গল্পকথার পরিচালক ডক্টর প্রদীপ রঞ্জন সেনগুপ্ত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট ডক্টর অনিরুদ্ধ ঘোষ এবং অবশ্যই এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট স্বামী সুপর্ণানন্দ। আজকের এই কল্পগ্রামের গল্পকথার প্রিমিয়ার শোতে আমরা অবশ্যই দেখবো, অবশ্যই শুনবো কিভাবে এই গল্পগ্রামে আমরা পৌঁছে যাই। কিন্তু তার আগে সেই গল্পগ্রামকে আলো দেখানোর সময় এখন। ইনঅগারেশন অফ গল্পগ্রামের গল্পকথা। উদ্বোধন হোক ছায়াছবিটির সিডিটি। আমি অনুরোধ করব প্রদীপ রঞ্জন সেনগুপ্তকে আসতে এবং সিডিটি সকলে মিলে উদ্বোধন করতে। স্বামী সুপর্ণানন্দ এবং ডক্টর অনিরুদ্ধ ঘোষকে। এই মুহূর্তগুলো হয়তো ক্যামেরা বন্দি করে রাখা যায়, কিন্তু অনুভূতিটাকে রাখা যায় না, সেটা মন ক্যামেরায় বন্দি হয়ে থাকে।
আর সেই এমন থেকে ওমনে টাঙানো ব্রিজে আমাদের ভালোবাসাটা পৌঁছে যাক, আর সেই ভালোবাসার মাধ্যম হোক ফুল। পুষ্পার্ঘ্য দিয়ে আমি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর জন্য ডক্টর প্রদীপ রঞ্জন সেনগুপ্তকে অনুরোধ করব। ফেলিসিটেশন অফ ডক্টর অনিরুদ্ধ ঘোষ। Dr. Aniruddha Ghosh, he is a medical physicist, worked in Aberdeen University and developed the first clinical commercial usage of MRI scan. ধন্যবাদ। এবার স্বামী সুবর্ণানন্দ মহারাজকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। স্বামী সুবর্ণানন্দ মহারাজ রামকৃষ্ণ সংঘের সর্বমান্য বরিষ্ঠ সন্ন্যাসী। 40 বছরেরও অধিক কাল নরেন্দ্রপুরের সঙ্গে যুক্ত থাকার পরে বর্তমানে তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক। আমাদের এই প্রতিদিনের ধুলো কাদা মাখা জীবনে যখন কার্বন ডাই অক্সাইডে ভর্তি চারিদিক, একটু অক্সিজেনের জন্য আমরা ছুটতে থাকি সেই কল্পগ্রামে। সেই ছোটার অভিজ্ঞতাটা কেমন, বা সেটা তার জীবনে কতটা এসেছে, সে কথাই শুনবো আমরা আজকের অনুষ্ঠানের চিফ গেস্টের কাছে, ডক্টর অনিরুদ্ধ ঘোষ। সংক্ষিপ্তভাবে তিনি জানাবেন তার অভিজ্ঞতা, তার মুহূর্তগুলোর কথা। মহারাজকে আমি জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের যারা কলিগ বা আমার বন্ধু যারা সংখ্যানে আছেন তাদেরকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। আচ্ছা, বাংলায় বলতে গেলে বলছি যে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি যে আমাদের একটা ছোট্ট জায়গার মধ্যে এই কয়েকজন ছেলে মিলে ওদের মধ্যে এমন একটা উৎসাহ আছে এই ফিল্মটা তৈরি করার জন্যে। আর ওনার কথা শুনে তো আমি মনে মনে অবাক হয়ে যাচ্ছি, কি সুন্দরভাবে উনি বলে গেলেন যে গল্পগ্রামের কথাগুলো। সো আমি আর বেশি দেরি করতে চাই না, এবং আই হোপ মহারাজ কিছু বলবেন হয়তো এই সম্বন্ধে। তবে আমি একটা জিনিস বলতে চাইছি এখানে, যে এই যে উদ্যম, এই যে কিছু একটা নতুন করার সাহসের, এই ক্ষেত্রে আমার সবসময় মনে পড়ে যাচ্ছে স্বামীজির আদর্শ, যে আমাদেরকে উই হ্যাভ টু ওয়েক আপ and stand and be brave to do something new, and সে সম্বন্ধে হয়তো স্বামীজি আমার চেয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন। তাই আমি এবারে স্বামীজিকে অনুরোধ করব কিছু বলার জন্য। হ্যালো, স্বামী সুবর্ণানন্দ মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমি এর বিষয়ে আর বলতে পারি না, এটাই আমার বক্তব্য। এই প্রণাম মন্ত্র দিয়ে আমি শেষ করলাম। আমার আর কিছু জানা নেই। আমি একটা ফিল্ম দেখতে এসেছি, বক্তৃতা দিতে নয়। আমি বলতে পারি অন্য সব মানে বিষয় থাকলে বলতে পারি, বিষয়হীন বক্তব্য আমি কোনোদিন বলিনি। সুতরাং মাকে স্মরণ করে, ঠাকুরকে স্মরণ করে আমি এই ফিল্মটির সফলতা কামনা করি, সাফল্য কামনা করি, এবং শুধু অনুরোধ করব ডাক্তার ঘোষ এবং প্রদীপ্তবাবু এরা কীভাবে ইনভলভ হলেন। প্রদীপ্তবাবু কীভাবে ইনভলভ হয়েছেন বুঝলাম, ইনি কীভাবে হলেন সেটা আমি জানি না। আর আমি কীভাবে ইনভলভ হয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন। আমাকে ডেকে আনা হয়েছে ফিল্মটা দেখবার জন্য। আমি সেই জন্য বসে আছি। তা সময় নষ্ট আমি আর করবো না। সফলতা কামনা করেছি, এর ভেতরে কী আছে সেটা শুনলাম, পড়লাম। আর ডাক্তারবাবু আপনি কীভাবে যুক্ত হলেন একটু বলুন। আপনার এখানে ভূমিকা কি? আপনি তো ডাক্তার। আমি এখানে ইনভলভ হয়েছি যে এখানে যারা
এই ফিল্মটা তৈরি করেছে, বা তারা বেশিরভাগই একটা কোম্পানিতে কাজ করে, তাদেরকে আমি বলি কলিগ, মানে হয়তো ইন্ডিয়াতে বলবে এমপ্লয়ি। সুতরাং সেই হিসেবে আমি হঠাৎ একবার আগে 6 মাস আগে একবার এসেছিলাম। শনিবার অফিস গিয়ে দেখলাম যে অনেকে সব ব্যস্ত আছে। তো তারা বললো যে তারা একটা কি ফিল্ম করছে, আর বাবা এরাও সব ফিল্মও করতে পারে না, ঠিক আছে। সেই থেকেই আমি জড়িত হচ্ছে, আমি সেই কোম্পানির চেয়ারম্যান কোম্পানি। আর কিছু আমার এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই, কোনো অ্যাডভাইস বা কোনো এইসব, বাট কল্পজগতের ব্যাপার, এটা একটা কল্পনা, আমিও আছি। ঠিক আছে ভাই, ওনার কথা ধরেই বলি যে আপনাদের দেওয়া দৃশ্যটিকে দেখতেই পাবেন যে প্রত্যেকেই এখানে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, অর্থাৎ পেশাগত দিক থেকে কেউই হয়তো সিনেমার সঙ্গে যুক্ত নয়, কিন্তু নেশাগত দিক থেকে সবাই এই ভালোবাসাটায় যুক্ত। আর সেই ভালোবাসাটার তাগিদেই ওরা এক, তার জন্য একটা বড় হাততালি তো ওদের প্রাপ্য হতেই পারে। এই সিনেমার পরিচালক ডক্টর প্রদীপ রঞ্জন সেনগুপ্ত। 3 দশকেরও বেশি সময় ধরে ইংরেজি সাহিত্যের অধ্যাপক তিনি, লেখক এবং গবেষকও বটে। সিনেমাটির মূল চরিত্র মুকুন্দ আজকালকার যুগে বলা যেতে পারে জেনারেশন এক্স এর একটি ছেলে। ছোট থেকে মা নেই, পিসির কাছেই মানুষ, কিন্তু পিসির কাছে বিভিন্ন লাঞ্ছনার মুখোমুখি হয়েছে সে তার ছেলেবেলায়। তারপর এক সময় পিসি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মুকুন্দের বাবা কাজ করত এক মিষ্টির দোকানে, কিন্তু তিনি সবসময় ভাবতেন যে তার কাজটা যেন সম্মানজনক নয়, একটা কমপ্লেক্সে ভুগতেন তিনি। আর তাই তাকেও ঠেলে দিল একটা মানসিক অসুস্থতার পথে। এই পারিবারিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, এই পারিবারিক গোলযোগের মধ্যে দাঁড়িয়ে মুকুন্দ একটা অদ্ভুত অবস্থায় পড়ল তার কাজের জায়গায়। এই সংকটময় পরিস্থিতিতে মুকুন্দ ভাবে সে চলে যাবে। এই দুর্গম, এই চারিদিক থেকে চাপের মধ্যে সে আর সেটা নিতে পারে না। সে চলে যাবে তার বাবার ডায়েরির পাতায় পড়া কোনো এক কল্পগ্রামে। স্বপ্ন নদী পেরিয়ে সেই কল্পগ্রামে পৌঁছানোর রাস্তাটা কেমন ছিল সেটাই জানবো সিনেমার পরিচালকের কাছ থেকে। স্বামী সুবর্ণানন্দ মহারাজ, আপনাকে প্রণাম। ডক্টর ঘোষ, আপনার প্রতি আমার শ্রদ্ধা। সম্মিলিত সুধীবৃন্দ, আমার বন্ধু, আমার পরিচিত, আমার ছাত্র যারা এখানে এসেছেন এই স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রথম প্রদর্শন উপলক্ষে, তাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন মাস্টারমশাই, ইংরেজি সাহিত্য পড়াই বহুদিন ধরে। হঠাৎ করে ছবি তৈরি নেশা বা পাগলামি আমার মাথায় জাগলো কেন, সেটা একটা প্রশ্ন আসতেই পারে। সত্যি কথা বলতে কি, এই পাগলামি শুরু থেকেই ছিল। শুরু থেকেই ভাবতাম যে ছবির মাধ্যমে কোনো কিছু বলা যায় না। গল্প লেখা, কবিতা লেখা, প্রবন্ধ লেখা বহুদিনের অভ্যাস আমার, কিন্তু গল্প সেটা অক্ষরে, সেটা কি ছবি দিয়ে বলা যায় না? কিন্তু ছবি তৈরি করা তো সহজ কাজ নয়, সেটা তো একা একা করা যায় না। বহু বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করেছি করা যায় কিনা। 1981 সালে একটা চিত্রনাট্য করে সত্যজিৎ রায় মশাইয়ের বাড়ি চলে গিয়েছিলাম, বাদুর বিভীষিকা বলে তাঁরই একটি গল্পের চিত্রনাট্য করে, এবং অনুমতি চাইতে গিয়েছিলাম যে এনএফডিসি প্রতিযোগিতায় সেই চিত্রনাট্যটা আমি পেশ করতে পারি কিনা। শ্রীযুক্ত রায় বলেছিলেন পেশ করতে অবশ্যই পারেন, কিন্তু ছবি করার সময় তখন কী হবে, আমি তো ছবি করতে অনুমতি দেব না। তখন তরুণ বয়স, খুব হতাশ হয়ে গেলাম, ভাবলাম ছবি করা কি হবে না। এরপরে একবার বিভূতিভূষণের বাড়ি গেলাম, তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম। বললাম যে আপনার
বাবার আদর্শ হিন্দু হোটেল এই উপন্যাসটি আমি নিয়ে ছবি করতে চাই, আপনি যদি অনুমতি দেন। উনি বললেন যে না, এটা তো অনেকজনকে আমি দিয়ে দিয়েছি, আপনি অন্য কোনো গল্প নিয়ে করুন, কিন্তু শুনুন আমি অনুমতি দিচ্ছি এই সাপেক্ষে, কিন্তু আপনাকে কিছু অর্থ প্রদান করতে হবে। আমি দমে গেলাম, পিছিয়ে এলাম। এর বহুদিন বাদে অনেকজনের সঙ্গে কথা বলি, ভাবনা চিন্তা তাদের সঙ্গে শেয়ার করি। এক যুবকের সঙ্গে আলাপ হলো, সে আমার প্রাক্তন ছাত্র বটে। তাকে আমি বললাম যে আচ্ছা এমন একটা করলে কি হয়। সে খুব আগ্রহ দেখালো এবং তার নানা বন্ধু বান্ধবকে সে জোগাড় করে আনলো, যারা ক্যামেরা কাজ করতে এগিয়ে এলো, আরও নানা বিষয়ে কাজ করতে এগিয়ে এলো। আমি যেখানে আমার কর্মস্থলের আমার সহকর্মীদের আমি বললাম যে আপনারা বা তোমরা এসো, আমাকে সাহায্য করতে এসো। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিল, কেউ অভিনয় করলো, কেউ গানের সুর দিল এবং অদ্ভুত একটা জাদুর মতো ছবিটা তৈরি হয়ে গেল। এবং এই ছবিটা তৈরি করার পিছনে সবচেয়ে বড় কথা যে যারা এই ছবির পিছনে আছে সে অর্থে তারা কিন্তু কেউই ছবির জগতের লোক নয়। কেউ হয়তো কর্পোরেট জগতের লোক, অনেকেই শিক্ষা জগতের লোক, অনেকে ছাত্র, অনেকে ব্যবসা করেন, আরও নানা পেশার সঙ্গে যুক্ত। কিন্তু ওই উইলিয়াম ব্লেক সম্পর্কে বলতে গিয়ে এক সমালোচক একবার বলেছিলেন যে ব্লেক মনে করতেন গড ইজ প্যাশন, গড ইজ প্যাশন। আমার মনে হয় ফিল্ম ইজ প্যাশন। এই প্যাশনটা সবার একসঙ্গে যোগ হয়ে গেল গল্পগ্রামের গল্পকথা। এখানে অবশ্যই আমি কিছু বলতে চেয়েছি, কিন্তু আমি মনে করি যে ছবি মানে কিন্তু বক্তব্য নয়। বক্তব্য মানে সেটা অন্য ব্যাপার। আমি যখন পথ হাঁটাটাই বড় কথা, ডেস্টিনেশনটা বড় কথা নয়, এই ছবিটাই বড় কথা। বক্তব্য কি আছে বা না আছে, ছবি শেষ হোক, তারপর আপনারা সেটা উপলব্ধি করবেন। আপনারা যে এসেছেন সেই জন্য আবার সবাইকে ধন্যবাদ। মহারাজ এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক, এদের সবার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাদের নানাবিধ সাহায্যের জন্য আমি মহারাজের কাছে আবার প্রণাম জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। কথা বেশ করেই বলতে হয় যে সকলে মিলে একসঙ্গে যে প্রয়াসটা, তারা যে ফিল্ডেরই হোক না কেন, সেই প্রয়াসটা কেমন হয়েছে, সেই গল্পগ্রামে আদৌ কি পৌঁছতে পেরেছে মুকুন্দ, সেগুলোই এখন আমরা দেখব। আর কথা না পারি, চলুন পৌঁছে যাওয়া যাক গল্পগ্রামে, গল্পকথার হাত ধরে। আমি একটা কথা বলিনি, সেটা আমার অবশ্যই বলা প্রয়োজন, ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমার পরিবারের কথা, যে আমি ছোটবেলা থেকে আমার একটা পাগলামি আছে, নানা রকমের পাগলামি। এই পাগলামিতে প্রশ্রয় দিয়েছেন আমার স্ত্রী। তার প্রশ্রয় না পেলে এই পাগলামি আমি চালিয়ে যেতে পারতাম না। তাকে আমার ধন্যবাদ। এবং তিনি এসছেন। হ্যাঁ, ইনফ্যাক্ট কোথায়, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাওয়া নিশ্চয়ই দরকার। পিছনের সারিতে তিনি বোধহয় সবসময় সাহায্য করে যান। একটু মঞ্চে আসুন। আর সেই শেয়ারিং এর কাহিনীটা কেমন ছিল আপনার মুখ থেকে যদি একটু শোনা যায়। আমার বলার মতো কিছু নেই, কারণ আমি বিয়ের পর থেকেই দেখছি যে অধ্যাপনার সাথে সাথে ও ফিল্ম নিয়ে ভীষণ রকম আগ্রহী, কৌতূহল, মানে ওর যে কোনো ফিল্ম দেখতেও খুব ভালোবাসে।
আর তৈরি করা বা সমালোচনা করা বা এরকমটা আর কি, আর ওর ভেতরে একটা ছিল যে তারপর আমাকে সবসময় বলতো যে আমি যদি একটা বই করি, একটা ছবি বানাতে পারি, যেমন ধরুন টিভিতে কিছু হচ্ছে বা কোনো বই হচ্ছে, তখন বলতো এই সেটা যদি এইভাবে করা যেত, এইভাবে হতো, তাহলে জিনিসটা আরও ভালো হতো। মানে দেখতাম যে চাপা একটা নেশা ওর ভেতর রয়েছে। তখন আমি বা আমরা সবাই, আমার বাড়ির মেয়েরা সবাই বললাম যে তুমি করো না, যা হোক, যাই পারো, ভালো হোক মন্দ হোক, যেটা হোক করো না। হয়তো ভালো হবে না, সবার ভালো লাগবে না, তবু ছোট একটা দিয়ে শুরু করো। সে 10 মিনিটই হোক, 5 মিনিটই হোক, বা যাই হোক, তুমি শুরু করো। অনেকে তো আছে কলেজে নাটক করায় আমি দেখেছি, বা অনেক জায়গাতে আমাদের অনেক মানে স্টেজে, পাড়ায়, নানা জায়গাতেও নাটক করিয়েছে, সেগুলো খুবই সফল হয়েছে। তা আমি বললাম তুমি এইভাবেই শুরু করো, দেখো একটা ছোট্ট দিয়ে শুরু করো, যদি লোকের ভালো লাগে বা কপালে তোমার থাকে, তাহলে দেখবে একদিন আস্তে আস্তে ছোট থেকে তুমি অনেকটা বড় হতে পারবে। তখন খুব সাহস করে এগিয়ে তখন এতে মানে শুরু করলে এই কাজটা। তবে আমি বলবো যে আমার মেয়েরা যেমন বাবাকে উৎসাহ দিয়েছে, আমার বড় মেয়ের স্বামী আমার, ও মানে আরও বেশি উৎসাহ দিয়েছে এই ফিল্মের ব্যাপারে আমাদের, বা ওর শ্বশুরমশাইকে সাহায্য করতে। ওর এই পরিশ্রম আমাদের আশায় আজকে এই ছোট্ট ছবিটা তৈরি হয়েছে। দেখুন এখন আপনাদের কেমন লাগে, এইটুকুই বলছি। নিশ্চয়ই ভালো লাগবে, আর অপেক্ষা নয়, এবার তাহলে মূল ছবি।